আলু, মিষ্টি আলু, বেগুন, ফুলকপি, কাঁচা কুমড়ো এই সব কিছু দিয়ে একটু হালকা সেদ্ধ আছে, শুধু বেগুনটা বাদ দিয়ে। এবার রসুনটা তো ছুলছি, মাঝখান দিয়ে একটু ছোটো ছোটো করে করে নিলাম, কেটে নিলাম। কেটে এবার রসুনটাকে ছুলে জলদি ছোলা হয়ে যাবে, সেটাকে আবার ছোটো করে কাটলাম। এবার বেগুনটা বাদ দিয়ে মোটামুটি সবই সেদ্ধ আছে। এদিকে আবার নেটটা ভাতটা ঢেলে নিলাম একটু। আজকের মেনুটা আমি দেখাচ্ছি কি করছি দুপুরবেলা। অন্য কিছু রোজ দেখা যাবে। তেলের ফুটোটা মাথাটা একটা হোল করে নিয়েছি, এইভাবে আমি তেল ইউজ করি। দেখুন কেমন করে ঢালছি, অল্প তেল এইভাবে পরে হোল করি, শেষ হয়ে গেলে ফেলে দিই এইভাবে। এবার রসুন ফোড়ন কালো জিরা দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। কালো জিরাটা না দিলেও হতো, খুব সুন্দর কালো জিরা শরীরের পক্ষে খুব ভালো। বেগুনটা কাঁচা ছিল, বাকি সবই সেদ্ধ আছে। মিষ্টি কুমড়োটা এখন আমি দিলাম না, সব কটা দিলে ভাজা হলো। এর ভেতরে একটু আমি ধোসা পাউডার দিলাম। এবার শাকটা কুচো কুচো করে কাটছি, এর ভেতর বেতো শাক আর মেথি শাক দুটো একসাথে আছে। মেথি শাকটাই বেশি আছে। এই মেথি শাকটা এত সুন্দর লাগে গন্ধটা। এবার লাস্টে মিষ্টি কুমড়োটা দিলাম, কারণ ওইটা একটু জলটা ছিল, ওইটা একটু ভালো করে ভাজা হয়ে গেল, এইটা বেশি ভাজার দরকার নেই। নাড়িয়ে এর উপরে মেথি শাকটা আর কুমড়োটা ওর ভিতরে দিয়ে দিলাম, কাঁচা কুমড়ো। এর উপরে আস্তে করে নাড়াতে হবে না, মেথি শাক তেতো হয়ে যাবে। হ্যাঁ, এদিকে আস্তে করে বসানো আছে। এদিকে একটু তেল নিলাম, তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর একটু নুন দিলাম। তারপরে এদিকে কাঁচা কুমড়ো আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম, করে সাইড করে রাখলাম। এদিকে একটা প্রেশারে কুকার, এটা ভুলে গেছিলাম ডিমটা আগে করতে, প্রেশার কুকারে সিটি মারলাম, 4-5টা সিটি হয়ে গেল, রেখে দিলাম। সিটিটা পড়ে গেল প্রেশারটা, তারপর ফের আবার 2টো সিটি দিলাম। তারপরে ঠান্ডা জল দিলাম। ডিমগুলো দেখুন কি সুন্দর খুলে বেরিয়ে আসছে। এটা আপনারা আগে থেকে করে রাখবেন, দেখবেন দারুণ হবে ডিমগুলো। 5 মিনিটের ভিতরে ডিমগুলো হয়ে যায়, কোনো সমস্যা নেই। জলে আধা ঘন্টা ধরে ফুটাতে হয় না। এদিকে ডিম, আলু সেদ্ধ, একটু পেঁয়াজ আর একটু ধনেপাতা দিয়ে মাখলাম, আর তার মধ্যে ওই আলু আর মিষ্টি কুমড়ো করলাম। গরম গরম ভাত দিলাম, পাশে শাকটা একটু ঘি দিলাম, ভাতের মধ্যে ঘি দিয়ে দিলাম। এটা আমার ছেলের জন্য, আমি ঘিটা অ্যাভয়েড করি ফ্যাটের ভয়ে। তৈরি হয়ে গেল। আপনারা যেমন করে ঘি দিয়ে খান এমনি খান, খেয়ে দেখুন ভালো লাগবে।